আসসালামু আলাইকুম সাত বাগানি ভাই ও বোনেরা। আজকের আপনাদেরকে দেখাবো আঙ্গুরের কারিশমা। এই যে দেখেন, আঙ্গুর বিভিন্ন জাতে হয়, কিন্তু আমার এইখানে 11টা জাত আছে। আজকের আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি আঙ্গুর গাছ প্রুনিং করছি আপনার জানুয়ারি মাসের 20 তারিখ। এখন জানুয়ারি মাসের 20 তারিখ, এই ফেব্রুয়ারি মাস গেল, এখন মাস চলে। তাইলে এইখানে কি হইল, আমি যে জানুয়ারি মাসের 20 তারিখে প্রুনিং করছি, এই প্রুনিংয়ের যে কি রেজাল্ট আজকের আপনাদেরকে দেখাবো। এই আসেন, আমার সাথে আসেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই প্রত্যেকটা আমনের, এই প্রত্যেকটা এই এই যে মাথায় প্রত্যেকটা আমনের ডান্ডি, এই যে দেখেন, এই যে কি সুন্দর, এই যে 2 ছড়া, এই যে 1 ছড়া, এই যে দেখেন, এই এই প্রত্যেকটাই আমনের, এই যে দেখেন, এই একটা আগাও বাকি নেই, প্রত্যেকটাই এই যে এই দেখেন, এই কি সুন্দর আঙ্গুরের আমনের এই ফুল আসছে। তো যাই হোক, এখন আসেন এই দিকে দেখেন, এই দিকে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, প্রত্যেকটা একটাও বাকি নেই, প্রত্যেকটা মাথায় আঙ্গুর আসে গেছে অলরেডি, বুঝছেন? তারপর এই যে দেখেন, এই খাজুর গাছ তলা, এই যে এই আঙ্গুরের কি সুন্দর এই আঙ্গুর হয়েছে। তা আমি বাদ বাকিটা পরে বলতেছি, এটার কারিশমাটা। আসেন, এই যে দেখেন, এই কত সুন্দর, এই যে ফুল আসছে, ঠিক আছে? এই আঙ্গুরের ছড়া হইবে একেবারে ফাটাফাট। এইভাবে আপনার আঙ্গুরের থোকটা এইভাবে পাতা ছিঁড়িয়া পরিষ্কার করিয়ে দেবেন, যাতে ওটায় পর্যাপ্ত আলো বাতাস পায়, ঠিক আছে? এইভাবে এই যে দেখেন, এইভাবে এগুলো সাফ করিয়ে দেবেন। এইভাবে আপনারা নিচের পাতাটা আপনারা এরকম ছুটিয়ে দেবেন, যাতে আপনার থোকাটা ভালোভাবে বাইরে দিতে পারে। এই প্রত্যেকটা আপনার আগায় মানে আঙ্গুর আসছে গেছে অলরেডি। কত সুন্দর, এই কত সুন্দর, এই দেখছেন, এই প্রত্যেকটা আগায় আঙ্গুর, প্রত্যেকটা আগায় আঙ্গুর। এই গত বছর যে আঙ্গুর হয়েছে, এবার হবে বাম্পার ফলন ইনশাল্লাহ। এই যে দেখেন, এই পরিচর্যার উপরে সব কিছু নির্ভর করে। এই দেখছেন, কোনো আগা বাকি নেই, যে একটা আগা বাকি আছে এই রকমের কোনো নজিরা নাই। এই যে দেখেন, এই পিসি একটা বাইরেছে, হেটার মধ্যেও এই আঙ্গুরের থোকা। এই যে দেখেন, এই কত সুন্দর, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ওই যে বাইরে আছে। এই যে দেখেন, এই আঙ্গুর আর আঙ্গুর, মানে এই যে হইলো আপনার, যদি জানুয়ারি মাসে যদি আপনি প্রুনিং করেন, তাইলে এইভাবে অবস্থা হবে, মানে টাইট ফিট হইয়া ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে অঙ্কুর বাইরে নিয়ে শুরু করবে। আমি দেখেন একালে আশ্চর্য হয়ে গেছি, আর জম্মের মতো আঙ্গুর হয়েছে, এই জম্মের মতো আঙ্গুর হয়েছে। দেন একটা ঠাল বাকি নাই, একটা পুরি বাকি নাই, যে এই যে আঙ্গুর হয় না। এই আমি দেখাইলাম, হ্যাঁ, এই যে দেখেন, একটাও বাকি নেই, যে এই যে আঙ্গুর আসে নাই। এই যে আসেন, নিচে আসেন, এই নিচে আসেন, এই যে ভাই দেখেন, এই কত সুন্দর প্রত্যেকটা, একটাও বাকি নেই, এই যে একটাও বাকি নেই। এইদিকে দেখেন, এই একটাও কিন্তু বাকি নেই, প্রত্যেকটাই, হ্যাঁ, প্রত্যেকটাই আমাদের আঙ্গুর বেরিয়েছে। এই যে দেখেন, এই দেখছেন, ওই দেখেন, প্রত্যেকটাই আমাদের আঙ্গুর বেরিয়েছে। এইভাবে পাতাগুলার এরকম ছড়িয়ে দেবেন, এই 2-3টে পাতা নিচ দিয়ে ফেলাইয়ে দেবেন। দেখছেন কত সুন্দর আঙ্গুর। এই যে দেখেন, এই কত সুন্দর আঙ্গুর, এই এই কত সুন্দর আঙ্গুর। এই দেখেন প্রত্যেকটায়, মানে একটা ডগা বাকি নেই, যে এই ডগাটায় আঙ্গুর নাই। এই যে দেখেন আঙ্গুর প্রত্যেকটা ডগায়, হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। বাইরে বাইরে এত আমি আগে বুঝতে পারি না, এই সময় জানুয়ারি মাসে প্রুনিং করিয়ে দিলে এই অবস্থা হয়। তাইলে আপনি আষাঢ় মাসে আবার প্রুনিং করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, চলেন তাইলে এইবার আসেন, আমি যে কথাগুলো বলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই যে হামমারি আর কুমমারি, জাপান, লন্ডন, উমুক সুমুক, গুয়াহাটি, মাদ্রাজি, বিভিন্ন রকমের কথা ইউটিউবাররা কয়, কিন্তু আমাদের দেশের যে ওয়েদার, এই ওয়েদারের লগে সেটিং হবে কি গাছ, সেই গাছটা আগে নির্বাচন করতে হবে।
আপনার সয়ন গাছটা আমি এতক্ষণ যে গাছটা দেখাইলাম এইটার নাম হলো সয়ন গাছ। তো এই সয়ন গাছে আপনি অজস্র আঙ্গুর হবে, কারণ এইটা আমাদের দেশে সেটিং হয়ে গেছে। এখন ওই বুয়া গোটাই যে আইছে সারারা মানে এই জাতটা না কমিউনিটি যাই সেটা জানি না, নাম জানি এটার নাম সয়ন। এই সয়ন গাছ আমি লাগাইছি, ঠিক আছে, লাগাইছি আজ বেশ 3-4 বছর হয়ে গেছে। তো এখন এইটার কারিশমা দেখাইলাম। আসেন, ভিডিও বেশি বড় করা যাবে না কিন্তু, তাইলে আপনারা খালি ঠেলেন, খালি ঠেলেন, ঠেলা ঠেলি করতে করতে মূল ভিডিও কিছু দেখতেই পারেন না। ঠেলা ঠেলি না করিয়া আগে দেখেন, যারা ছাদ বাগানে আঙ্গুর গাছ করেন আগে কথাটা বোঝেন। আমি প্র্যাকটিক্যালে সব কিছু আপনাদেরকে দেখাইতেছি। এখন এই যে দেখেন, আমি এইলে তাইলে এখন এতক্ষণে আমি চয়ন গাছ দেখাইলাম, আপনার 4-5টা গাছ দেখান না হয়ে গেছে অলরেডি। আমার এখানে আরো বহু জাত আছে, এইগুলো আমি সবগুলো দেখানো সম্ভব না। এই যে দেখেন, এই যে হয়েছে যে বাইকুনু, আমি কিন্তু ওই গাছের লগে একই সাথে প্রুলিং করছি। এই দেখেন, এই একটা মাত্র পুরি আসছে, আর এই টোটাল গাছটায় আর একটাও পুরি নাই, ঠিক আছে। এইটা প্রুলিং করিয়ে দিছি। গতবার এক ঠোকা হয়েছিল। এই হইলো আপনার ওই যে লাল বা নীল, আপনি হলুদ যাই আপনি কন, এইটার অবস্থা এই যে দেখেন, এই যে এইটা হইলো চয়ন জাত। এই চয়ন জাতের এই একটা মাথা, এই দেখেন, এই আঙ্গুর কি সুন্দরভাবে আঙ্গুর হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা হইলো চয়ন জাত। এই দেখেন, এইটা কিন্তু চারা গাছ করতে গেলে চারা, গত বছর আমি চারা করছিলাম, এর একটা চারা লাগাইছি। এই দেন, এই একটা। আচ্ছা, তাইলে এবার আসেন, ওইখানে একলো দেখাইলাম, এই যে হচ্ছে বাইকুনুর। এই যে বাইকুনুর গাছ, এই দেখছেন অল্প স্বল্প মানে এই মাথা বাইরেছে। এই যে দেখেন অল্প স্বল্প মাথা বাইরেছে, এইটা কিন্তু বাইকুনুর, বুঝছেন, কিন্তু কোনো ফল আসে নাই। এই যে দেখেন, এই হইলে গাছের গোড়া, এই গাছের গোড়া, এতে কোনো ফল আসে নাই। যেহেতু আমি মনে করি আমাদের ওয়েদারের সাথে এই গাছটা ছুট করে নাই। এই যে দেখেন, এই ক্রিমসন, এই যে দেখেন, এইটা হইলে ক্রিমসন, ওইটা হইলো এক বাইকুনুর, এক হলো ক্রিমসন। এই যে দেখেন, এবার আসবে কিনা তাও বলা যায় না। এই দেখছেন কত সুন্দর গাছ, মানে আপনি আইছে কিন্তু ও ফল আসে নাই, নট ফল। যাই হোক, যদি আবার কোনো সময় ফল আসে তাইলে আমি দেখাবো। এই যে দেখেন, এগুলা কিন্তু খুবই নাম্বারি গাছ। হ্যাঁ, বেনাম্বারি কোনো গাছ আমার ছাদে নাই। এইভাবে আমি এই কোড়া দিয়া পাতা এখন ছুড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, এই গাছটা হইলেও আপনার জাম্বু, ব্ল্যাক জাম্বু। এই যে দেখেন জাম্বুর এই অবস্থা, এই 3টে পুরি ফোরছে। এই 1, 2, 3, 4, এই 4টে পুরি ফোরছে, এর মধ্যে কোনো আঙ্গুর নাই। তাইলে দক্ষিণ অঞ্চল ভাই ও বোনেরা, আপনারা যারা ছাদে করেন তারা অল্প স্বল্প হয়তো পাইবেন এই বিভিন্ন, কিন্তু চয়ন জাতটা আমাদের এই ওয়েদারের সাথে একদম সেট। আপনারা চয়ন জাতটা করবেন, ওটা পাকলে একালে মধু মতো লাগে। ওই যে প্রথম জারুয়া টক, এর পর ওটা যখন পাকতে যায় তখন একেবারে মধুর মতো লাগে। আপনি মধুর মতো লাগলেই তো হয়। ওই যে আপনি কইবেন যে 2 ইঞ্চি লম্বা 1 ইঞ্চি মোটা, এইতে দরকার নাই ভাই। আপনি চয়নজাত লাগান, আপনার খাটনিটা বেফলে যাইবে না, বুঝছেন। ও ওই বাইক সরি, এই যে এই যে একলো গাছ, এই একলোতেই একটা মুসি আইছে। এই দেখছেন একটা মুসি আইছে। এখানে গাছ আছে 7-8টা এই বাইকুনের, কিন্তু এই একটা মুসি আইছে। মাশাল্লাহ, এটা আমি আর দেখি নাই ভাই, একটু কইছি বকাওয়াস, কিন্তু আসলে এই একটা 2টে মুসি আইছে, এই একটা আর এই একটা 2টে মুসি আইছে। এটা লক্ষ্য করি নাই, এখন লক্ষ্য করছি। যাক, সরি, হয়তো আরও আসতে পারে, এখনো আসে নাই। কিন্তু ওই যে চয়ন গাছ, ওই চয়ন গাছের শালায় একটা টেংরিও বাহি নেই, বুঝছেন। প্রত্যেকটা টেংরিতে আপনার আঙ্গুর আসছে। তাই ছাদ বাগানি ভাই ও বোনেরা, আপনারা যারা ছাদে আঙ্গুরের চাষ করেন, পানি দেন, কত কষ্ট, সার কেনেন, ওষুধ কেনেন, এটা কেনেন, সেটা কেনেন, বহুত খরচ। আমি কোনো খরচ করি না, আমি নিজে জৈব সার, নিজে অ্যান্টিবায়োটিক সব কিছু বানাইয়ে ব্যবহার করি, আমার অতটা খরচ না, ঠিক আছে। তাহলে আপনারা তো হ্যাঁ পারবেন না আমার না হান, তো আপনারা করবেন কি, আপনারা চয়নের দিকে যোগ দেন। আঙ্গুর খাওয়ার কাম, আপনি তো আর ব্যস্ত যাইবেন না 1 কেজি।
আপনার আঙ্গুর খাওয়ার কাম, তাইলে আপনি স্বয়ংজাত। আমার খুব ভালো লাগছে। গত বছরও বেশ 10-12 কেজি খাইছি। এবার তো মনে করেন যে মৌনদার সারাইয়ে যাইবে। তাই যাই হোক, আমার আঙ্গুর আর কেনা লাগে না, বছরে যেটা হয় সেটা আমার হইয়া যায়। ভাইজানেরা, এই যে লাগাইছি তলে তলে, বুঝলেন, এই জন্য 3 চালার ছাদের উঠে, কিন্তু আগে আসলে আমি 4 চালা। এখন দেখেন এই যে এটাও কিন্তু সয়েন, এই মুসি দেখেন, এই কি সুন্দর মুসি বাইরেছে, দেখছেন? এই 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 যে মুসি, ফার্স্ট ক্লাস মুসি বাইরেছে। এই এই যে দেখেন, আসেন এইদিকে আসেন, এই দেখেন, হ্যাঁ, এই যে এই যে দেখেন মুসি, কেমন সুন্দর মুসি বেরিয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা মুসি বেরিয়েছে, এই একটা ডান্ডির ভিতর দিয়ে মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, এই যে দেখেন, এই প্রত্যেকটা মাথায় মুসি। এই যে কিন্তু 3 চালার ছাদে বাইরে, একটু না পেলাম 4 চালা। এই গাছটা দেখেন, এইটা মনে করেন রামপাড়ার মতো হইতে আছে, কিন্তু গত বছর একটা ফুল আসে না, এবারও ফুল আসে না। দেখেন ওইছে কেমন জমেরও হয়েছে। এই তাই যাই হোক, আপনাদেরকে দেখাইলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিছি। আপনারা সবাই ভালো থাকেন, গরম আসবেন, খাওয়া দাওয়া সাবধানে খাইবেন, পেট যাতে না খারাপ হয় ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হাইনারা বিডিএস গার্ডেন, বরিশাল।